আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, বেলা 11টা থেকে কর্মবিরতির খবর জানাচ্ছিলাম, এখন কর্মবিরতির সবশেষ কি খবর আছে এবং যারা রোগী রয়েছে তাদের স্বজনরা কি বলছেন? কর্মবিরতি যেটা চিকিৎসকরা 11:30 থেকে শুরু করেছিল, সেই কর্মবিরতি এখন পর্যন্ত চলছে এবং এই আন্দোলনকারী মেডিকেলের শিক্ষার্থীরা এখন কিন্তু সচিবালয়ের যেই গেটটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে আব্দুল গনি রোডে যেই সড়কটিতে আসলে সচিবালয়ের প্রবেশের, সেখানে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে দেখা করার জন্য এবং তাদের যেই দাবি সেই দাবি সপক্ষে একটি স্মারকলিপি দেওয়ার জন্য তারা যাচ্ছিলেন এবং এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আসলে তাদেরকে আটকে দিয়েছে এবং এখান থেকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন এবং তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে দেখা করতে যাবেন এবং তাদের যে একটি দাবি মহামান্য হাইকোর্টের রায় থেকে আসলে তারা বলছেন এটি তাদের প্রাথমিক বিজয় এবং আরও যে 4টি দাবি আছে যে একজন চিকিৎসকের ছাড়া আসলে অন্য কেউই প্রেসক্রিপশন করতে পারবে না এবং তাদের যেই স্বাস্থ্য সুরক্ষা নীতি সহ যেই আরও 4 দফা দাবি রয়েছে, সেই দাবির যেই সপক্ষে তাদের যে যুক্তিগুলো সেগুলো তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সচিব উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দেবেন এবং সেখান থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে সেটি এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে জানাবেন। এবং এখানে আমরা আসলে যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন তাদেরকে বলতে শুনেছিলাম যে তারা আসলে যারা ভেতরে যাচ্ছেন তারা কোনো ধরনের সিদ্ধান্ত নেবে না, শুধুমাত্র তাদের যে দাবি সেটি তারা উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন এবং সেখান থেকে উপদেষ্টা তাদেরকে কি বলেছেন সেটা তারা এখানে এসে জানাবেন এবং তাদের যে সিদ্ধান্ত এবং পরবর্তী তাদের যে কর্মসূচি তারা এখান থেকে সেটি ঘোষণা করবেন। তো এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন আসলে এক একজন এক এক ধরনের মত। কেউ বলছিলেন যে তারা আসলে চান না সাধারণ রোগীদেরকে জিম্মি করে এবং তাদের যেহেতু এখানে অনেক ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের যাতে পড়ালেখার ক্ষতি না হয় সেই ধরনের কথা অনেকে বলছেন, এবং অনেকে বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে তাদের পরবর্তী সিদ্ধান্তের জন্য। রমিজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসাইন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।